আজকে আমি আপনাদের এমন একটা গাছের সাথে পরিচিত করাবো যেটা আপনাদের অনেকেরই চেনা, আবার অনেকেরই অচেনা। এই গাছটা প্রথমে আমার টবে ছিল, তারপর এটাকে মাটিতে নামিয়ে দিতে দেখুন একদম গোড়া থেকে এর উপর পর্যন্ত এরকম ফলে ভর্তি হয়ে আছে। ফলটা প্রথমে সবুজ হয়, তারপর লাল হয়, তারপর কালো হয়। এই লাল অবস্থায় ফলটাকে খেলে ফলটা টক, আর ফলটা যখন পুরো কালো হয়ে যায় গোলমরিচের মতো, সেই রকম অবস্থায় খেলে ফলটা বেশ মিষ্টি লাগে। দেখুন কেমন থোকা থোকা ধরেছে, ডাল একদম নুয়ে পড়ছে। এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন অনেকেই যেটা কি গাছ। গাছটা মাটি থেকে বেশ আকাশচুম্বী হয়ে গেছে, অনেক বড় হয়েছে আর প্রচুর এরকম ফল ধরেছে। এরপর বলুন তো এটা কি গাছ? অনেকেই জানেন, অযথা হেঁয়ালি করা হচ্ছে যারা জানেন। আর যারা জানেন না তারা এই ধরনের একটা গাছ মাটিতে লাগিয়ে দিন, টবে হলে হবে, ফলন কম হবে। এই যে এই ফলটা অনেকটা খাওয়ার উপযোগী, জানি না দেখতে পাচ্ছেন কি না, আমার আঙ্গুলটা কি দেখা যাচ্ছে? এই ফলটা অনেকটা খাওয়ার উপযোগী। এই যে কালো হয়েছে এই ফলটা, বেশ। এই গাছটা দেখতে দেখতে আপনারা এরপর একটা বাক্য রচনার কেরামতি শুনে ফেলুন। আমরা অনেক সময় বাক্য রচনা মাধ্যমিকে করি না বিভিন্ন রকমের, যেমন মানা দিয়ে বাক্য রচনা করি। মানার মা মানাকে মানা করা সত্ত্বেও মানা সে মানা মানিল না। আবার তারা দিয়ে বাক্য রচনা, এমন দিন কি হবে তারা, যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে তারার ধারা, তারা হৃদে তারার ধারা, আমি যেন তারায় দেখে মুদি তারা। এই ধরনের বাক্য রচনাগুলো আমরা করতে থাকি মাধ্যমিকে। একই শব্দ দিয়ে বিভিন্ন ধরনের বাক্য রচনা, এগুলো শুনতেও বেশ মজা লাগে। সেই রকম কাঁটা, কয় ছন্দবিন্দু আকা টয়াকার কাঁটা আর কাটা, এই দুটোকে মিশিয়ে আমি একটু বাক্য রচনা করার কেরামতি দেখাচ্ছি আজকে। দেখি, শুনুন আপনারা। হেয়ার ইজ কাটা, দেয়ার ইজ কাটা, ইট ইজ দ্য বিউটি অফ ক্যালকাটা। ঘর থেকে বেরোলুম, দেখলাম রাস্তায় কাজ চলছে, তাই রাস্তার বাম পাশটাও কাটা আবার ডান পাশটাও কাটা। ঢুকে গেলাম কর্পোরেশনের গলির মধ্যে। এ কি, এখানে দেখি ছেলেমেয়েরা গল্প করছে। ছেলেরা বন্ধ করেছে চুল কাটা, মেয়েরা শুরু করেছে চুল কাটা। আর মেয়েদের জামা হাত কাটা, পিঠ কাটা, ভ্রু কাটা, দুদিন পর হয়তো দেখবো স্ট্যান্ড করছে ঠ্যাং কাটা। কোনো রকম সেখান থেকে বেরিয়ে রাস্তায় এলাম ট্রামে চাপবো বলে। যা বাবা, আর একটু হলেই যেতাম ট্রামে কাটা। কোনো রকম ভিড় ঠেলে ট্রামে ঢুকলাম, ঘামের গন্ধে যাচ্ছে দাদা প্রাণটা কাটা। ট্রাম থেকে নামতে যাব, ভাড়া দিতে গিয়ে দেখি যা সালা আমার পকেটটাই কাটা। খেলার মাঠে গেলাম, এক দাদাকে বললাম দাদা একটা টিকিট হবে। দাদা বললো ধ্যাত সালা আমারই ব্ল্যাকে কাটা। কোনো রকম টিকিট ম্যানেজ করে ঢুকলাম মাঠে। মাঠে ঢুকেই চোখ গেল মেয়েদের গ্যালারিতে, সেখানে দেখি মেয়েদের হাতে উল আর কাঁটা। নিজের জায়গায় বসবো ভাবছি, এমন সময় দর্শকরা চিৎকার করে উঠল, ওরে চিমাকে কাটা, পেলেকে কাটা। ছুটে গেলাম ভগবানের কাছে,
ভগবানকে বললাম আর কত কাটবে, কাটতে কাটতে কলকাতাকে একবারে স্লাইস করে ফেলছো যে। চোখ খুলে দেখি এ কি, এ কাকে বলছি, এই যে জগন্নাথ, এর তো দুটো হাতই কাটা। সেদিন রাস্তায় দেখা হলো পরেশবাবুর সাথে, তেনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার আমার মেয়ে কেমন পড়াশোনা করছে? উনি চিৎকার করে বলে উঠলেন, আপনার মেয়ে 1 নাম্বার কলেজ কাটা, 2 দিন পরে যাবে আপনার মেয়ের লেজ কাটা। জিজ্ঞেস করলাম লেজ কাটার অর্থ? উনি বললেন, এত বোঝেন আর এটুকু বোঝেন না, বিয়ে হলে মেয়েদের টাইটেলটাই যায় কাটা, সেই অর্থে লেজ কাটা। আর তখন আপনার মেয়ের আমাদের খাতার নামটিও যাবে কাটা। ওহ দাদা, আমার মেয়ের কীর্তি শুনে লজ্জায় আমার মাথা কাটা। বিপদের সময় আপনি বলতে যাবেন, কাকে বলবেন? সরকার পক্ষকে, তাদের কান কাটা, বিরোধী পক্ষকে তাদের লেজ কাটা, পাড়ার ছেলেদের তাদের তো না কান লেজ সবই কাটা। সেই জন্যই তো বলছি দাদা, হেয়ার ইজ কাটা, দেয়ার ইজ কাটা, ইট ইজ দ্য বিউটি অফ ক্যালকাটা। আর এর চেয়েও বিষম কাটা বলুন তো কিসের কাটা? যে কাটায় বিষাক্ত হয়েছেন সবাই আপনারা, বিষাক্ত হচ্ছি, আবার যে কাটায় উতরেও যাচ্ছি, জীবনটাকেও উতরে নিচ্ছি, প্রেমের কাটা। থ্যাংক ইউ।